দেখে নাও কোষে দেখি 12.2 কোষে দেখি 12.2 সে বার করেছো? দেখে না আজকে 3000 থেকে হয়ে যায় তো এই কত কম দেখে নাও 3000টা দেখে না বলছে তবে x y x মাইনাস y x মাইনাস y সমান সমান কত 3 আর x y সমান সমান কত x y সমান সমান কত 28 তাহলে কি x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার কত হবে তা জানতে চাইছে তো সমান সমান কত তাই জানতে চাইছে তাই তো আচ্ছা এর মান কত তার মানে কি এর এটা লিখ এর মান কত বোঝা গেছে তাহলে আমাকে এই মানগুলো দেওয়া হয়েছে তাই তো আমার এই মানটার মান বার করতে হবে তাই তো তাহলে এটাকে লিখো এখানটা লিখো কত দেখো আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র মনে আছে তাহলে এ স্কোয়ার প্লাস কি আসছে এ মাইনাস বি প্লাস 2ab বা এ প্লাস বি মাইনাস 2ab তাই তো এখানে দেখো মাইনাস এ মাইনাস বি আছে না তাহলে আমরা মাইনাসের সূত্র যেটা আছে ওটা করবো তাই তো বুঝতে পারছিস তার মানে কী হচ্ছে দেখো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাই তো প্লাস 2ab তাই তো আচ্ছা এখানে এ বলতে এখন এক্স তাই তো এ বলতে এক্স আর বি বলতে এখানে ওয়াই তাই তো আর একটা সূত্র কী আছে মনে আছে আমি আর দুটো সূত্র লিখে দিচ্ছি ঠিক আছে এখানটায় এটা লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি যে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab আর একটা কী আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab তাহলে আমরা দেখো এখানটা হচ্ছে দেখো এটা কেন নেবো না কারণ এখানে দেখো প্লাসের কথা বলা নেই তাই তো এক্স প্লাস যদি ওয়াই থাকতো 3 তাহলে আমরা এটা নিতাম কিন্তু এখানে বলা আছে কি এক্স মাইনাস ওয়াই তার জন্য আমরা কোনটা নেবো সুতরাং এই সূত্রটা নেবো ঠিক আছে তাহলে কি আসছে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab বোঝা যাচ্ছে কি তাহলে এখানে দেখো জাস্ট মানগুলোকে বসাও দেখো এক্স মাইনাস ওয়াই তাহলে কত আসছে 3 তার হোল স্কোয়ার মানে কত তাহলে স্কোয়ার তাই তো প্লাস দেখো 2 সূত্রের যে সে 2টা লিখবে তাই তো লেখার পরে দেখো এক্স ওয়াই কত আছে 28 না তাই তো তাহলে এক্স ওয়াই 28 লিখলে বোঝা গেছে আমি কি বলেছি এই যে এক্স ওয়াইয়ের মানটা দেওয়া আছে 28 তাহলে এই যে এক্স ওয়াইয়ের মানটা কি লিখতে হবে 28 লিখতে হবে বোঝা গেছে এবার দেখো 3 স্কোয়ার করলে কত আসে 9 আর দেখো এখান থেকে গুণ করলে এই দুটোকে গুণ করলে কত আসে 56 না 56 আর গুণ কত হয় 56 হয় এবার দেখো এই দুটোকে যোগ করলে কত আসে 65 বোঝা গেছে কি বোঝা গেছে তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এর মান কত হবে 65 বোঝা গেছে তাহলে এখানে লিখবে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হবে 65 অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হবে কত 65 বোঝা গেছে কি এটা কত দেখা সেটা 3-এর 1 তাই তো 3-এর 2টা দেখে নাও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত আসছে এখানে 52 আচ্ছা তারপরে এ মাইনাস বি সমান সমান 2 তারপরে হলে এ বি এর মান কত তো এ বি তাহলে এ বি এর মান কত তাই তো এর মানটা এ বির মানটা বার করতে বলেছে তাই তো তাই দেখেন এখানে সেম একই রকম লিখবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এইটা সমান সমান কত তাহলে 52 তাহলে এখানে লিখবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি এটা সূত্রটা কি আছে দেখো এটাও সে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কারণ এখানে মাইনাস এ মাইনাস বি আছে না তাহলে কি হচ্ছে তাহলে দেখো তাহলে লিখতে পারো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab তাই তো এবার দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া আছে 52 না
তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখবে কি 52 লিখলে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এ মাইনাস বি কত দেওয়া আছে এখানে? 2 দেওয়া আছে না? তাহলে এ মাইনাস বি 2 লিখলে এবং তাকে হোল স্কোয়ার দিলে, তাই তো? মানে তাকে স্কোয়ার করলে, তাই তো? এবার প্লাস লিখলে, এবার দেখো 2 আছে সূত্রের 2, আর এ বি মানে কত? আচ্ছা, এ বির মানটা বার করতে হবে, সেটা এখানে লিখবে কি 2, আর এখানে কি লিখবে 2 এ বি লিখবে, তাই তো? এখানে 2 এ বি লেখো, এ বি, ঠিক আছে? বোঝা যাচ্ছে কি আমি কি বলেছি? বোঝা যাচ্ছে? কারণ এ বির মান তো দেওয়া নেই, কারণ এ বির মানটা বার করতে হবে। তাহলে এবার দেখো কি করবে এবার। হ্যাঁ, কোথায় 2 এর স্কোয়ার করেছি? এখানটায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স এটা সমান সমানই তো 52, এখানে তো হোল স্কোয়ার দেওয়া নেই, বুঝতে পেরেছি? যদি হোল স্কোয়ার থাকতো আমরা এখানে হোল স্কোয়ার দিতাম, বোঝা যাচ্ছে? এইটা সমান সমানই হচ্ছে 52, মানে কি এইটা সমান সমান এই 52, ঠিক আছে? যেমন 52টা কোনো স্কোয়ার হবে না, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এবার দেখে নাও, তাহলে আমরা দেখো এইটাকে, এই পার্টটাকে তুলে এখানে রাখবো, আর এই পার্টটাকে তুলে এখানে রাখবো, কেন? কারণ আমার এই বির মানটা বার করতে হবে, বোঝা যাচ্ছে আমি কি বলেছি? সবসময় এক্স বলো এ বি বলো, যার মান বার করতে হবে সেটাকে বাম সাইডে রাখবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা এই পার্টটাকে তুলে এখানে নেবো, আর এই পার্টটাকে তুলে এখানে নেবো, তাহলে কোনো সাইন চেঞ্জ হবে না, ঠিক আছে? কারণ দুই সাইডে কি চেঞ্জ হচ্ছে বলে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখান থেকে দেখো, তাহলে এটাকে এলোমেলো করলে কি আসছে? 2x স্কোয়ার প্লাস, আচ্ছা দেখো পরে করছি, সমস্যা না। 2 স্কোয়ার প্লাস কত 2ab সমান সমান কত আসে 52, বোঝা যাচ্ছে কি আমি কি বলেছি? জাস্ট কী করলাম, এটাকে নিয়ে এখানে আসলাম, এটাকে নিয়ে ওখানে নিয়ে গেলাম, ঠিক আছে? কোনো সমস্যা না, কোনো সমস্যা না। তাহলে এখানে দেখো 2 স্কোয়ার করলে কত আসে? 4 আসছে, যোগ দেখো 2ab সমান সমান কত 52, তাই তো? এবার দেখো এই 4টাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে কি মাইনাস প্লাস আছে, তাহলে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। এখানে আমরা পড়ে থাকবে কি 2ab পড়ে থাকবে সমান সমান কত 52 মাইনাস কত 4, তাই তো নাকি? এবার দেখো তাহলে 2ab সমান সমান কত 52 থেকে 4 বাদ দিলে কত থাকে 48 থাকে। তাই ab থেকে এখানে কিসের সম্পর্ক রয়েছে? গুণের সম্পর্ক দেখা যাচ্ছে, ab সম্পর্ক আছে এখানটায়, এই গুণের সম্পর্ক আছে। এবার এই গুণের সম্পর্ক এখান থেকে যদি আমরা এদিকে নিয়ে চলে যাই তাহলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে কত আসছে 48 বাই কত 2, তাই তো নাকি? এবার এইটা কেটে গেলে কত দিলে 24 আসছে না? তাহলে এ বি সমান সমান কত 24, এবং তার সাথে আসছে একটু কম দেখা যাচ্ছে। তাহলে এ বি সমান সমান কত আসছে তাহলে 24, বোঝা যাচ্ছে কি? তাহলে এ বির মান কত আসছে 24। তাহলে এখানে লিখবে কি অতএব এ বির মান হবে, এখানে লিখে দাও অতএব এ বি এর মান হবে কত তাহলে 24, বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে? হ্যাঁ, তুলে নাও তাহলে মুছে দেখে নাও পরেরটা। আচ্ছা দেখে নাও, ওটা পরে মুছি, যাদের হয়নি তাদের তুলে নাও একটু দেখে নাও। 3 দাগটা দেখে নাও, 3 দাগটা কি বলছে? 3 দাগ বলছে দেখো এটা এটা কত আসছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। হ্যাঁ, এল স্কোয়ার কত প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু কত 13, ঠিক আছে? এবং এল প্লাস এম সমান সমান কত 5। এত হলে এল এম এর মান কত? এল এম এর মান কত? এই কত কম ধুলাই দেবো কিন্তু। এবার দেখুন তাহলে এটা এখানে এইটার মান দেওয়া আছে কত 13, আর এল প্লাস এম দেওয়া আছে কত 5, তাই তো?
তাহলে আমরা এটাকে লিখবো কত, তাহলে এল স্কোয়ার প্লাস কত এম স্কোয়ার সমান সমান কত, তাহলে আমরা দেখো না এখানে আছে এল প্লাস এম যেটা সূত্রটা আছে না, এল প্লাস এম বা এ প্লাস বি যে সূত্রটা আছে, ঠিক আছে, সেই সূত্রটা লিখবো, ঠিক আছে, মানে প্রথম সূত্রটা লিখবো, ঠিক আছে, বুঝতে পারছি, কারণ এখানে এল প্লাস এম এর মানটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, তাহলে লিখবো এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস টু এল এম বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি? এবার দেখ তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মান কত দেওয়া আছে, 13 দেওয়া আছে, তাই তো, তাহলে 13 লিখবে এখানটায়, এর নিচে 13 লিখবে, তাই তো। আর এল প্লাস এম সমান সমান কত আছে 5 এবং তার স্কোয়ার বা তার স্কোয়ার, তাই তো, স্কোয়ার। এবার দেখো মাইনাস, এবার দেখো 2lm, তার 2lm এবার 11 মানটা বার করতে হবে, তো এখানে লিখতে হবে কি 2lm, বোঝা গেছে। এবার দেখো যে lm আমার lm এর মানটা বার করতে হবে, তাই তো, আমরা দেখো lm এর যে মানটা সেটা আছে কি, সে নেগেটিভ আছে না, তাহলে আমরা এটা কখনো বলেছিলাম কি কোনো মান x এর মান বলো y এর মান বলো কোনো কিছু মান যদি বার করতে হলে সেটা কখনো নেগেটিভে রাখতে নেই, করতে পজিটিভ আনতে হবে। তাহলে এটাকে পজিটিভ আনতে হলে কী করতে হবে, আমরা এই সাইডে আনবো, তাহলে এখানে কী হচ্ছে, তাহলে lm থাকছে, তাহলে মাইনাস আর থাকবে না, তাহলে lm হয়ে যাচ্ছে, তাই তো, 2lm হয়ে যাচ্ছে, তাই তো, কারণ দুটো এই টোটালটা নিয়ে এসছে এখানটায়, আর পড়ে থাকছে কি এখানে 5 স্কোয়ার পড়ে থাকছে না, তাহলে 5 স্কোয়ার মানে কত 25, 5 স্কোয়ার মানে কত 25 হয়। এবার দেখে না এখানে 13 আছে না, তাহলে 13টা কী আছে প্লাস 13, তো ওইদিকে গেলে কী হয়ে যাচ্ছে -13, তাহলে এখানে -13, বোঝা গেছে। এবার দেখে নাও তাহলে 2lm সমান সমান কত আসছে, এটাকে বিয়োগ করলে কত আসছে 12 13 না 12 আসছে 12। এবার দেখে নাও এখানে কী সম্পর্ক রয়েছে, এটা গুণের সম্পর্ক, তাহলে এদিকে গেলে কী হয়েছে ভাগ, তাহলে কত lm ইকুয়াল টু কত 12 বাই কত 2, এটা কাটলে কত আসছে 6, অর্থাৎ কি lm সমান সমান কত হবে 6, বোঝা গেছে। তাহলে এখানে কি লিখবো আমরা, অতএব lm এর মান হবে কত, তাহলে 6, বোঝা গেছে। তারপরটা দেখে নাও, চারের দাগটা দেখে নাও, চারের দাগটা কি বলছে দেখো, বলছি a প্লাস বি 1/a ইকুয়াল টু 4 হলে, আচ্ছা এখানে ধরবে না মনে হচ্ছে, এটা তুলে নেবে তো ভাই তুমি, তাহলে এটা মুছলাম, দেখে নাও পরটা দেখে নাও, চারের দাগ দেখে নাও, চারের দাগ কি বলছে দেখো a প্লাস কত a প্লাস 1/a ইকুয়াল টু কত বলছে এখানে 4, তাই তো, আর এখানে মানটা কার মান বার করতে বলছে, যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত, এর মান কত, তাই তো। এবার দেখে নাও আমার আছে এখানে কত, এটাকে কোনো বর্গ করা নেই, তাই তো, এটার কোনো বর্গ করা নেই, কিন্তু এখানে যেটা উত্তরটা চাইছে তার কি চাইছে, বর্গ চাইছে না, তাহলে আমরা এটাকেও বর্গ করবো, ঠিক আছে। তখন দেখে না, তাহলে এখানে কি আসে a প্লাস 1/a সমান সমান কত 4, তার মানে এটাকে বর্গ করলে কি হবে, তাহলে এটাকে বর্গ করলে মানে কি এটাকে হোল স্কোয়ার দিতে হবে, তাই এটাকে নিশ্চয়ই কী করতে হবে, আমার সমান সমান এক সাইডে হোল স্কোয়ার দিচ্ছি আর এক সাইডে স্কোয়ার দেবো না, তাই কি হবে নিচে হবে না, কারণ ডিসব্যালেন্স হয়ে যাবে জিনিসটা, তাই তো, তার জন্য কি এই সাইডে আমার কী করতে হবে, স্কোয়ার দিতে হবে, বোঝা গেছে কি, স্কোয়ার দিতে হবে, বোঝা গেছে। তাহলে কি এটাও হয়ে গেল স্কোয়ার, এটাও হয়ে গেল স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারছিস, তাহলে আমার কি, তাহলে উত্তরটা ঠিক আসবে, বোঝা গেছে। তাহলে এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কি মনে আছে, যে কি মনে আছে, যে a স্কোয়ার প্লাস 2ab বলতে কত 1/a প্লাস বি স্কোয়ার মানে কত 1/a স্কোয়ার, আর এখানে কত, এটাকে 4 স্কোয়ার করলে কত হয় 16 হয়, তাহলে এখানে 16 লিখতে হবে, বোঝা গেছে। এবার দেখে না, তাহলে এটাকে গুণ করলে কত আসছে, দেখে না a স্কোয়ার প্লাস 2a, এটা a কেটে যাচ্ছে না, থাকছে কত, তাহলে 2 থাকছে, আর এখানে কি প্লাস 1 এর স্কোয়ার করলে কত 1ই হয়, আর a স্কোয়ার করলে কত হয় a হয়, a স্কোয়ার হবে, তাই তো, আর এখানে কত হচ্ছে 16, ঠিক আছে।
এবার দেখেন আমরা কি মান বার করতে বলেছিল, এ স্কোয়ার প্লাস 1/a²। তার মানে কি আমরা যদি এই দুইটাকে আমরা এই সাইড নিয়ে চলে যাই তাহলে কি পড়ে থাকবে, কি a² + 1/a² পড়ে থাকবে না? তাহলে ওটাই উত্তর, দেখে না। তাহলে a² প্লাস এই যে প্লাস এই 1/a² চলে এসছে, আর দুইটাকে আমরা তাহলে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে কত আসছে, এখানে ছিল প্লাস হয়ে যাবে কত মাইনাস, তাহলে 16 - 2, তাহলে কি হচ্ছে a² প্লাস 1/a² সমান কত যাচ্ছে 14 হয়ে গেল। বোঝা গেছে কি? এবার দেখে না, তাহলে এটা বুঝলাম। এ পাঁচেরটা দেখে নাও, পাঁচটা কি বলছে দেখো, a-1, দেখো a-1², ভালো করে বুঝিন অঙ্ক, ঠিক আছে। a-1/a সমান কত 4, ঠিক আছে। এগুলো সব রকম, এগুলো পারবি নিজেরা কর, একই রকম টাইপের 4। এটা হলে কি হচ্ছে, চাইছে কার মান চাইছে এখানে, যে a² প্লাস 1/a², তাহলে এর মানটা কত, তাই তো? এর মান কত, এই মানটা চাইছে, তাই তো? তো দেখো না, এটাকে আমরা বর্গ করতে হবে, কারণ এখানে বর্গ করে মানটা চেয়েছে, তাই তো? তাহলে আমরা এটাকে বর্গ করলে কি আসে দেখো, তাহলে লিখবে কত, a-1/a², তাই তো, সমান কত 4 স্কোয়ার। বোঝা গেছে? কারণ কি এখানে বর্গ চেয়েছে না, এই যে স্কোয়ার আছে, স্কোয়ারের মানটা চাইছে, তাহলে আমাকে এটাকে বর্গ করতে হবে নিশ্চয়, তাই তো? তাহলে বর্গ করলাম, দেখে নাও এটা কার সূত্রে আসছে, এটা a-b² সূত্র আসছে, তাহলে সূত্র মনে আছে তো? তাহলে a² - 2, a বলতে কত a, b বলতে কত 1/a প্লাস b² মানে কত 1/a² সমান কত আসছে 16 মানে 4² কত আসছে 16, ঠিক আছে। এবার দেখেন এটা গুণ করে দেওয়া যাবে, a² মাইনাস এই কেটে যাচ্ছে, থাকছে কত, তাহলে 2 প্লাস কত 1/, মানে 1² করলে কত 1ই হবে, আর a² করলে কত হবে a হবে, স্কোয়ার হবে, আর এখানে কত 16, আমার তো এইটাই মান চাইছিল, তাই না? তাহলে দেখো এই a² থাকছে এখানে, আর এখানে থাকছে কত প্লাস 1/a² থাকছে, তাই তো? এই দেখো -2টা এদিকে গেলে কি হচ্ছে, +2 হয়ে যাচ্ছে, তাই তো নাকি? সমান কত 16 + 2, তাই তো? তাহলে a² প্লাস 1/a² কত 18। বোঝা গেছে? বোঝা গেছে কি? তাহলে এখানে কি লিখবে, যে a² প্লাস এর মান হবে কত 18, অতএব a² প্লাস 1/a², ঠিক আছে, এর মান হবে কত, তাহলে 18 হয়ে গেল। বোঝা যাচ্ছে, সমস্যা নেই তো? তাহলে এটা বুঝলাম। পরেরটা পারবি তো? করে ফেলো, দেখো না পারলে আছে তো, সমস্যা কি? কত দেখো এরা, 5 না 6? আচ্ছা 6, দেখে না 6টা দেখে না, বলছি তো 5x প্লাস কত 1/x সমান কত 6, তাহলে কি আমার কার মান বার করতে বলেছে দেখো, 25x² প্লাস কত 1/x² সমান কত, এখানে 26, আমার এই মানটা বার করতে হবে, তাই তো? এই মানটা কি আদৌ হবে কিনা সেটা জানতে চাইছে যে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো দেখেন, এটাকে বর্গ করবো, তাই তো? এটাকে বর্গ করে কত আসে বলো, 5x প্লাস কত 1/x, ঠিক আছে, তার হোল স্কোয়ার প্লাস এখানে কত আসছে সমান কত আসছে 6 হোল স্কোয়ার। বোঝা যাচ্ছে? এবার দেখেন 25, দেখেন তাহলে এটা প্লাসের সূত্র আসছে না, প্লাস এই এটা না, a² a প্লাস b হোল স্কোয়ার সূত্র আসছে, তাহলে কি a প্লাস b হোল স্কোয়ার মানে কত, তাহলে a² প্লাস 2 a বলতে কত 5x, আর a² প্লাস 2ab, a b বলতে কত, তাহলে 1/x সমান কত, এখানে 6² 36। এবার দেখে না কি করতে হবে, দেখে না এবার দেখেন এখানে এক্সএস কেটে যাচ্ছে, থাকছে কত, তাহলে 10 থাকছে 10, তাহলে কত, এখানে 5 এর স্কোয়ার করলে কত হয়
25 আর এখানে কত এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণে কত আসছে 10, তাই তো এর সমান সমান কত 36। এবার দেখেন আমাকে বার করতে হবে কিসের মান, এবার দেখেন এইটাকে প্লাস কত এসছে এটা 36 1/x, এই আর একটা লেখা হয়নি তো কি হচ্ছে এখান থেকে না, তাহলে কত 5 এর স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার মানে কত 1/x আর হোল স্কোয়ার সমান সমান কত আসছে 6 এর স্কোয়ার মানে কত 34। এবার দেখে নাও তাহলে এখানে কি 5 কে স্কোয়ার করলে কত 25 হবে এক্স স্কোয়ার, আর এইটাকে গুণ করলে কত আসছে 10, আর এটাকে যোগ লিখে দাও কত আসছে 1/x স্কোয়ার সমান সমান কত আসছে 36, তাই তো। এবার দেখেন এই প্লাস 10টা লিখে গেলে কি আসে -10 হয়ে যাচ্ছে, তাহলে কত আসে 25x স্কোয়ার প্লাস কত 1/x স্কোয়ার সমান সমান কত আসে 36 মাইনাস 10, তো এটাকে আবার লেখো দেখো 25x স্কোয়ার প্লাস কত 1/x স্কোয়ার সমান সমান কত 36 থেকে 10 বাদ দিলে থাকে কত 26, তাহলে এটার মান হবে কত এই যে 26, তাহলে ঠিকই আছে দুটো মানই তাহলে কি একই এসছে, বোঝা যাচ্ছে কি, তাহলে এটা মুছলাম। দেখেন না 2x প্লাস 1/x সমান সমান কত 5, এখানে কি বলেছে এখানে দেখো 4x স্কোয়ার প্লাস কত 1/x স্কোয়ার, তাহলে এর মান কত, এর মান কত জানতে চাইছে তাই তো। তাহলে আমরা কি করব, তাহলে এটাকে বর্গ করে দাও, দেখো কত আসছে 2x প্লাস কত 1/x সমান সমান কত 5 স্কোয়ার, তাই তো। মানে এটাকে বর্গ করতে হবে, এই সাইড বর্গ করলে নিশ্চয়ই এই সাইডে বর্গ করতে করা লাগবে। এবার দেখেন তাহলে এটা কার সূত্রে আসে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আসছে, তার মানে সূত্রটা কেমন হবে যে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার মানে কত 2x, a স্কোয়ার বলতে এইটা 2x a স্কোয়ার প্লাস 2 সূত্রের 2a বলতে কত 2x প্লাস 1/x প্লাস কি আসছে b স্কোয়ার মানে কত 1/x আর হোল স্কোয়ার সমান সমান কত 25, মানে 25 এর স্কোয়ার করলে 25। এবার দেখেন এটাকে বললে কত আসছে 2 এর স্কোয়ার করলে কত 4, আর এখানে x স্কোয়ার প্লাস 2 এবার x কেটে যাচ্ছে, তো 2 দুগুণে কত আসছে 4, এখানে কত প্লাস 1 আসছে 1/x স্কোয়ার, কারণ হচ্ছে 1 এর স্কোয়ার করলে কত 1ই হবে, আর x স্কোয়ার করলে কত x স্কোয়ার আসছে। এবার দেখেন না 25, এবার দেখো 4x স্কোয়ার প্লাস কত এখানে কত 1/x স্কোয়ার সমান সমান কত আসছে 4টা প্লাস 4 আছে এখানটায়, এখানে এদিকে গেলে কি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত 25 মাইনাস কত 4, তাহলে কত আসছে দেখো 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত আসছে 25 থেকে 4 বাদ দিলে থাকে 21, ঠিক আছে। তাহলে এটার মানটাই হবে, তাহলে দেখো4x স্কোয়ার প্লাস 1/x, তাহলে এর মানটা কত হবে, তাহলে লিখতে হবে কি এর মানটা হবে কত 21, বোঝা গেছে। এটা এগুলো তোলা আছে তো হয়েছে, মিলেছে, ব্যাস তারপর একটা করো। আটেরটা দেখে নাও, আটেরটা দেখে নাও কি বলছে দেখো x বাই ওয়াই প্লাস কত আসছে y বাই এক্স সমান সমান কত 3, তাহলে এখানে মান বার করতে বলছে কি x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে এর মানটা কত হবে, তাই তো এর মানটা কত তাই লিখতে জানতে চাইছে, এই মানটা দেওয়া রয়েছে, এই মানটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমি একই রকমভাবে করবে কীভাবে, তো দেখে নাও x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স
তার হোল স্কোয়ার লিখলে সমান সমান কত 3 এর হোল স্কোয়ার মানে 3 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা সমান সমান এ, এটা সমান সমান বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, তাহলে এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার প্লাস 2 এ বলতে কত এক্স বাই ওয়াই, বি বলতে কত ওয়াই বাই এক্স, তাই তো, প্লাস কত আসছে বি স্কোয়ার মানে কত ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার সমান সমান কত 3 স্কোয়ার করলে কত হয় 9, তাই তো। এবার দেখে নাও তাহলে এটা কত আসে, এটাকে স্কোয়ার করলে কত আসে এক্স স্কোয়ার বাই কত ওয়াই স্কোয়ার প্লাস কত, দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, থাকছে কত শুধুমাত্র 2 প্লাস কত ওয়াই স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার সমান সমান কত 9, তাই তো, তাই তো। এবার দেখে নাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবার দেখেন তাহলে কত আসছে, এই মানটা জানতে চাই তো, দেখেন কি লিখবে যে এই প্লাসটা এদিকে নিয়ে চলে যাবে তো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাই তো, সমান সমান কত 9 মাইনাস 2, তাহলে কত আসছে মানটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান কত 7, 7 হচ্ছে উত্তর, যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে মান হবে কত 7, বুঝা গেছে। এটা বুঝবো, দেখে নাও তাহলে কত দাগ আসে 9 এর দাগ, 9 এর দাগটা দেখে না বলছে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 4x, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত আসছে 4x ওয়াই, তাই তো। প্রমাণ করি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এত, প্রমাণ করতে কি বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান সমান কত 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকেও সেম একই রকমভাবে করতে, এটাকে বর্গ করতে হয় তো, দেখে না, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এইটা স্কোয়ার প্লাস ওয়াই, তাই তো, ফাংশন কত আসছে 4, না এইভাবে করার দরকার নেই, তাহলে টোটালটা হোল স্কোয়ার দিতে, তাই তো, তাহলে হয়ে যাচ্ছে জিনিসটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে দাও, প্লাস কত এখানে দেখো 4x ওয়াই, ঠিক আছে, বোঝা গেছে। ওভাবে করলে কোনো সমস্যা না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, মিলবে। তা দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার, তাই তো, তাহলে এ স্কোয়ার মানে কত এইটাই সমান, এইটা সমান সমান এ স্কোয়ার প্লাস 2 এ বলতে কত এক্স স্কোয়ার, বি বলতে কত ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত জানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান সমান কত, এটা হচ্ছে স্কোয়ার করলে কত আসছে 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বোঝা গেছে কি, বোঝা গেছে। এবার দেখেন আমার মান চাইছে কি এক্স এবং ওয়াই মান চাইছে, তাই তো, এক্স টু দি পাওয়ার কত লিখে না, এই দুটোকে পাওয়ারের পরে কী হয়ে যায় গুণ, তাহলে এক্সের পাওয়ার কত হচ্ছে 4 হচ্ছে তো, 4 হচ্ছে, আর দেখে না এখান থেকে থাকছে কি প্লাস, দেখো এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে না, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা থাকছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 থাকছে, কারণ পাওয়ার পরে গুণ হয়ে যাচ্ছে, সমান সমান দেখো এটা করলে কত এটা থাকবে ওয়াই স্কোয়ার এটা থাকছে, তাই তো, এইটাকে আমরা নিয়ে চলে যাবো এদিকে, তাই তো, থাকছে কি কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই দুটো থাকছে এখানে, আর নিয়ে যাবো কোনটা এই পার্টটাকে নিয়ে চলে যাবো এইদিকে, তাই তো, তাই তো নাকি, সমান সমান দেখো এক্স, তাহলে এখানে থাকছে কত 16 এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাই তো, মাইনাস 2x স্কোয়ার 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এর থেকে বাদ দিলে কত থাকে 14 থাকছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বোঝা গেছে কি।
কতটা হচ্ছে 49 9 তাহলে এটা মুছলাম। দেখেন 10টা দেখে নাও, 10টা দেখেন, 10টা কি বলছে দেখো, 2a প্লাস কত 1/3a, তাই তো, সমান সমান কত হচ্ছে 6। তাহলে মান বার করতে কি বলছে যে 4a তার হোল স্কয়ার প্লাস 1/9 স্কয়ার, তাই তো। তাহলে এই মানটা বার করতে বলছে, তাহলে কিন্তু এটাও সেম একই রকম হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখানে দেখো, 2a প্লাস 1/3 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত 6 এর এক্স স্কয়ার, ঠিক আছে। এবার দেখে না, তাহলে এটা সমান সমান a, এটা সমান সমান b, তাহলে কি আসছে a প্লাস b হোল স্কয়ার মানে কত, তাহলে a স্কয়ার প্লাস 2a বলতে কত 2a, b বলতে কত 1/3a প্লাস b স্কয়ার মানে কত 1/3a প্লাস তার হোল স্কয়ার, তাই তো। এবার সমান সমান কত আসছে এখানে 6 এর স্কয়ার করলে কত 36, তাই তো। এবার দেখেন এটাকে করলে কত আসে 2 এর স্কয়ার করলে কত 4, আর a স্কয়ার করলে a স্কয়ার, তাহলে কত 4a স্কয়ার প্লাস এই দেখেন এই a কেটে যাচ্ছে, থাকছে কত, তাহলে 2 2 4, 4/3 থাকছে, 4/3 থাকছে, তাই তো নাকি 4/3 থাকছে এখানে, 2 2 4 উপরে চলে যাচ্ছে আর নিচে 3 থাকছে, মানে এগুলো তো কাটবে না, তাহলে 4/3 থাকছে এখানে প্লাস দেখো এখানে a স্কয়ার করলে কত একই, মানে 1 এর স্কয়ার করলে কত একই হবে, আর 3 এর স্কয়ার করলে কত 9, আর a এর স্কয়ার করলে কত a স্কয়ার, তাই তো, সমান সমান কত 36, তাই তো। এবার দেখে নাও আমার কার কিসের মান বার করতে হচ্ছে, মানে a মানে 4a স্কয়ার প্লাস 1/9, এটা এইটা বার করতে হচ্ছে না, এই যে, আর এইটা, তাহলে আমরা কে দেখে নাও, তাহলে এখানে কী করবো, 4a স্কয়ার প্লাস 1/9 স্কয়ার, এইটাকে আমরা কী করবো এইদিকে নিয়ে চলে যাবো, তাই তো। তাহলে মাইনাস হয়ে যাচ্ছে না, কারণ প্লাস আছে এখানটায়, 36 মাইনাস কত 4/3, ঠিক আছে। এবার দেখে নাও তাহলে এখানে কী হবে, তাহলে 4a স্কয়ার প্লাস 1/9a স্কয়ার ইকুয়াল টু কত আসছে 30, এটা গুণ হয়ে যাচ্ছে, তার থেকে এটা বাদ হয়ে যাবে, তাই তো। তাহলে 300 কত 18, 8 1 থাকছে, 3 থেকে 9, 1 10, 108 হচ্ছে, মাইনাস কত 4 বাই কত এখানে 3, তাই তো। তাহলে আমরা এখানে কী করতে পারি, প্লাস 1/9a সমান সমান কত লিখতে পারি এখানে, 104 বাই কত 3 লিখতে পারি, তাই তো নাকি, লিখতে পারি তো, কারণ এটাকে 108 থেকে 4 বাদ দিলে কত থাকে 4 থাকে, আর বাই 3 আছে, এটা লিখতে পারি। এটাকে ভাগ করে দেওয়া কত আসছে দেখো 10, তাহলে কত 3 3 কত 9, 1 থাকছে এখান থেকে এখানে 4, তাহলে 3 4 কত 3 4 12, 2 আসছে, তাহলে এই 2টা উপরে চলে যাবে আর 3টা হবে নিচে, তাহলে কত আসছে 34 পূর্ণ কত মানে 34 পূর্ণ 2/3, এটা উত্তর হবে, ঠিক আছে। তাহলে 34 পূর্ণ 2/3 এটা উত্তর থাকবে, তুলে নাও।